প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই জি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে দেখাবো হচ্ছে যে কেলাঞ্চু ফুল। এই দেখেন, অত্যন্ত সুন্দর একটি ফুল। এটা কিভাবে চারা তৈরি করব, আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব। এবং এই ফুলটি একটা বৈশিষ্ট্য যে এই ফুলটা কিন্তু সারা বছরের জন্য কিন্তু একটি ফুল, এবং সারা বছর কিন্তু এই ফুলটি থাকে। সারা বছরই কিন্তু এই গাছে ফুল দেয়। তো শীতের সিজনে যে সিজনাল যে ফুল আছে, এটা হয়তো শীত গেলে আর পাওয়া যাবে না, বর্ষার সিজনে বর্ষার ফুল আসবে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু কেলাঞ্চু এমন একটি ফুল যেটি সারা বছর আমাদেরকে ফুল দিবে এবং এর সৌন্দর্য দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখবে। তো এটা থেকে চারা তৈরি করা কিভাবে? চারা তৈরি করবে, এটাতে চারা তৈরি করা হচ্ছে এটার কাটিং। এটা থেকে কাটিংয়ের মাধ্যমে আমরা চারা তৈরি করতে পারি। কাটিংয়ের মাধ্যমে কীভাবে? এটা আমরা বা এখান থেকে আমরা কেটে যদি এটার হরমোনটা একটু দিয়ে নিই, অথবা রুট হরমোন আছে হরমোন দিয়ে নিই, অথবা একটু মধু মিশিয়ে রাখতে পারি, বা অ্যালোভেরা জেল আমরা দিতে পারি। যাদের কাছে এগুলি নেই হরমোন, তার অ্যালোভেরা জেল অথবা মধু একটু মিশিয়ে যদি আমরা কাটা অংশে দিয়ে যে কোনো জায়গায় আমরা ছায়াযুক্ত জায়গায় বা প্যাকেটে আমরা যদি রেখে দেই মাটিতে, তাহলেই কিন্তু এটা চারা তৈরি হয়ে যাবে। এটা চারা তৈরি করার জন্য বিশেষ তেমন কোনো কিছু যত্নের প্রয়োজন নেই। এটা শুধু একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই, এটা কাটিং করে, তাহলেই কিন্তু এর চারা হয়ে যাবে। তো দেখেন, আসলে এর ফুলটা সৌন্দর্য দেখেন, এর ফুলের যে কালার, এবং এটার আরও কয়েকটি কালার আছে। তো এই কালারটা কিন্তু সবার পছন্দের একটি কালার, এবং এই কালারটা আমার কাছেও ভালো লাগে। আর এইটার ফুল আমার কাছে অত্যন্ত প্রিয় একটি ফুল। এর কারণ হচ্ছে এটি সারা বছর আমাকে সৌন্দর্য দিয়ে ভরে রাখবে। আমাদের বাড়িতে যারা বারান্দায় টব রাখতে চান, বারান্দায় কোনো ফুলের গাছ রাখতে চান, আমি তাদেরকে বলবো যে কেলাঞ্চুটা সিলেক্ট করতে পারেন, বা রুমের সাইডে জানালার পাশে এরকম জায়গায় যদি কেউ রাখতে চান, হালকা ছায়া হালকা রৌদ্র এরকম জায়গায় যদি কেউ কোনো চারা রাখতে চান, তাহলে অবশ্যই কেলাঞ্চু যে ফুলটা, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। কারণ এটার ফুল সারা বছর দিবে, এবং দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল, এবং এর কাটিংও কিন্তু খুব সহজেই কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায়। যারা চারা তৈরি করতে চান, আশেপাশে কারো কাছে থাকলে তারা কাটিং নিয়ে আসতে পারেন, অথবা নার্সারি থেকে কিন্তু চারা ক্রয় করতে পারেন। আর এখানে যে নার্সারি, এটা হচ্ছে আন্না নার্সারি। আর আন্না নার্সারির অবস্থান আমরা জানি যে পীরপুর নতুন বাজার এবং চালাকচর বাজার থেকে একটু দূরে 300 গজ সামনে পীরপুর নতুন বাজার, মনোরদিন সন্ধি, এই জায়গায় কিন্তু কেলাঞ্চুর গাছের অ্যাভেলেবেল চারা আছে। এখান থেকেও কিন্তু অনেকেই চারা নিতে পারেন ইচ্ছা করলে। যারা আশেপাশে আছেন, চালাকচর এর আশেপাশে বা মনোরদির আশেপাশে যারা আছেন, তারা কিন্তু এখানে এসে কিন্তু এই চারাগুলি নিতে পারেন। আর যারা দূরে আছেন, তারা যদি কুরিয়ারের মাধ্যমে চারা সংগ্রহ করতে চান, তারাও কিন্তু নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে চারা পৌঁছে দেওয়া হয়। আর বাড়ির পাশে যদি কারোর কাছে থাকে এরকম চারা, তাহলে এখান থেকে কাটিং করে কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। খুব সহজেই কিন্তু এর থেকে চারা তৈরি করা সম্ভব। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।